এর মধ্যে স্বপ্ন আমরা কম বেশি সবাই দেখে থাকি, কিন্তু স্বপ্ন কি সবার কাছে বলা যাবে কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে চলে এসেছি আমার হাজবেন্ডের একটা পছন্দের খাবার নিয়ে। উনি পুঁই শাকের সাথে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করেন। আমি পুঁই শাকের সাথে ইলিশ মাছটাকে রান্না করব। ইলিশ মাছটা আমার কাটা ছিল না, তো ওটাকে কেটে নিব এবং এই পাশ থেকে আমি পুঁই শাকটাকে ধুয়ে নিচ্ছি। পুঁই শাক ধোয়ার পর আমি ইলিশ মাছটাকে কাটবো। আমার সাথে একজন দর্শক উপস্থিত আছেন, একটু পরেই তাকে দেখতে পাবেন। প্রথমে আমি যে কথাটি বলছিলাম, স্বপ্ন দেখেছেন, স্বপ্ন কি যাকে তাকে বলা যাবে কিনা? না, স্বপ্ন যাকে তাকে বলা যাবে না। জ্ঞানী ব্যক্তি ছাড়া স্বপ্ন আপনি কাউকে ব্যাখ্যা করবেন না কিংবা বলবেন না। উনি যদি ভুল ব্যাখ্যা করেন তাহলে ওইটা আপনার জীবনে ঘটে যাবে। মুমিনের স্বপ্নকে বলা হয় নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনার স্বপ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যাকে তাকে স্বপ্নকে বলবেন না। যদি আপনি জ্ঞানী ব্যক্তি না পেয়ে থাকেন তাহলে দান সদকা করে দেন। শিক্ষিত ব্যক্তি হলেই সবাই যে স্বপ্ন সম্পর্কে জানবেন তা নয়। অজ্ঞ ব্যক্তির কাছে আপনার স্বপ্ন সম্পর্কে বলে আপনি আপনার নিজের বিপদ ডেকে আনবেন না। মূল কথা হলো স্বপ্নের ইঙ্গিত সম্পর্কে সবাই জানেন না, তো অজ্ঞ ব্যক্তির কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে যাবেন না। স্বপ্ন ভালো হোক কিংবা খারাপ হোক, এর ব্যাখ্যা যদি ভালো হয় তাহলে আপনি অনিষ্টতা থেকে অবশ্যই বেঁচে যাবেন। স্বপ্ন যেরকমই হোক না কেন, এটা দেখার পরে কিছু দান বা সাদকা করে দেওয়া উচিত। তাহলে আপনি যদি ভালো স্বপ্ন হয় তো আপনার শুকরিয়া আদায় হয়ে যাবে, আর যদি খারাপ স্বপ্ন হয় তাহলে সাদকার মাধ্যমে আপনার অনিষ্টতা কেটে যাবে। আমাদের রাসূল শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, যখন তোমাদের কেউ স্বপ্ন দেখে যা তার ভালো লাগে তাহলে বুঝে নেবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই স্বপ্নের জন্য সে আলহামদুলিল্লাহ বলবে এবং আল্লাহর প্রশংসা করবে। আর যদি এমন স্বপ্ন দেখে সে পছন্দ করছে না তাহলে বুঝে নেবে এটি শয়তানের পক্ষ থেকে এসেছে। তখন সে এই স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং যদি ঘুম থেকে জেগে যায় তাহলে বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। এই স্বপ্নের কথা কাউকে বলবে না, এই স্বপ্ন আর ক্ষতি করতে পারবে না। অন্য একটি হাদিসে তিনটা কাজ করার কথা বলা হয়েছে। প্রথমটি বলা হয়েছে যে স্বপ্ন দেখার পর যদি ঘুম ভেঙে যায় তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, বাম দিকে 3 বার থুতু দিবে এবং যদি ঘুম ভেঙে যায় তাহলে পাশ ফিরে ঘুমাইতে হবে। যে পাশে স্বপ্নটা দেখেছেন সেই পাশটা পরিবর্তন করে অন্য পাশে ঘুমাতে হবে। আমরা অনেক সময় স্বপ্ন নিয়ে মিথ্যা কথা বলি যে আজকে তোমাকে স্বপ্ন দেখেছি, এরকম মিথ্যা বলা যাবে না। স্বপ্নের কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ করে ফেলেছি। এখানে রান্না প্রায় শেষের পর্যায়ে। এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হয়ে যাবে। আমাদের শ্বশুর বাড়িতে ওরা পেটের অংশটা তরকারিতে দিয়ে রান্না করে খায় আর পিঠের অংশটা ভেজে মুচমুচা করে ভেজে খায়। সাথে কয়েকটা শুকনা মরিচ দিয়ে ভাজছে। এখানে মাছটাতে ডিম হয়েছিল, ডিমের সাথে শুকনা মরিচ এবং সরিষার তেল দিয়ে মূলত ভাজা হয়। ইলিশ মাছ ভাজার তেল, শুকনা মরিচ গরম ভাতের সাথে ডলে খেতে অনেক মজা। ভীষণ মজার এই খাবারটি মাঝে করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। এই যে এখানে ছোট দর্শকটি আবারও উপস্থিত হয়ে গিয়েছে, বাবার খাওয়া দেখছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।